যমুনা বনচারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে জয় রাধা জয় রাধা রাধা মাধব জয় রাধা মাধব জয় জয় বলদেব সুভদ্রমা জয় সুদর্শন জয় গৌরনিতাই 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 জয় গৌরনিতাই জয় জয় প্রভুপাদ প্রভুপাদ জয় জয় প্রভুপাদ জয় জয় গুরুদেব 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 জয় हरि बोल जय गौर हरि बोल ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरामृतं येन तस्मै श्रीगुरवे नमः श्री चैतन्यमनःभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति सर्वदन्तिकाम् वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवञ्च श्रीरूपं सग्रजातं सगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता शिवसखाविदांश नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिता कान्त राधाकान्त नमस्ते सप्तकञ्चन गौरङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पापेभ्यो वैष्णवेभ्यो नमो नमः जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे जय जय राधा माधव की जय जय जगन्नाथ बलदेव सुभद्रा महारानी की जय निताई की जय जगत विष्णु प्रभुपाद की जय पतित पावन महाराज की जय निताई गौर गोविंद हरि बोल हरे कृष्णा माता प्रणाम হরে কৃষ্ণ। আমি প্রথমে বলে রাখি, আমার ঠান্ডা জনিত সমস্যার জন্য গলাটা একটু বসে গেছে। তো তোমাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা আবার রিপিট করবে, হ্যান্ড রাইজ করে প্রশ্ন করবে, আমি আবার রিপিট করবো, ওকে? আর তোমরা তোমাদের সবার ভিডিওগুলো অন রাখবে। পশ্চিমী মাতা যে আপনি দেখুন সবার ভিডিও অন আছে কিনা, যদি ভিডিও অন না থাকে তাহলে কিন্তু 2-3 বার বলা হবে, তারপর কিন্তু গ্রুপ থেকে বের করে দেওয়া হবে। এটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও অন রাখাটা, কারণ তোমাদের এখন অনেকদিন ক্লাস হয়ে গেছে। এখনো যদি তোমরা ভিডিও অফ করে রাখো তাহলে সেটা আর মেনে নেওয়া যাবে না, ওকে? তাহলে আমরা প্রথমে প্রভুপাদের প্রণাম মন্ত্র বলে প্রভুপাদের কাছে প্রার্থনা করে শুরু করছি, কেমন?
নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবের গৌরবাণী প্রচারিণে নির্বিশেষে শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণী বাঞ্ছা কল্পতরুবর্ষ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনাভ্যো বৈষ্ণবভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ। আমরা ধারাবাহিকভাবে 4টা অধ্যায় শেষ করেছি। এটা হচ্ছে পঞ্চম অধ্যায়, আর পঞ্চম অধ্যায়ের নাম হচ্ছে বিনীত হওয়া। এখন তোমরা আমাকে বলো, আমরা যে 4টা অধ্যায় শেষ করেছি ওই 4টা অধ্যায়ের নাম কি কি ছিল। হ্যান্ড রাইজ করতে হবে না, জাস্ট আমি জিজ্ঞেস করব, তোমরা বলে দিবে। ওকে, বলো প্রথম অধ্যায়ের নাম কি ছিল। অন করে অন করে বলতে পারবে। প্রথম অধ্যায়ের নাম কি ছিল? প্রার্থনা শিখানো। প্রার্থনা করতে শিখা, ভেরি গুড। হ্যাঁ, দ্বিতীয় অধ্যায়ের নাম কি ছিল? হ্যাঁ, দ্বিতীয় অধ্যায়ের নাম কি ছিল? সাথে সাথে বলবে। মূল্যবোধ লালন। মূল্যবোধ লালন। ভেরি গুড। আর তৃতীয় অধ্যায়ের নাম কি ছিল? ভালোবাসা দেয় লোক নেই। ওকে, ভেরি গুড। তাহলে আমরা, আর চতুর্থ অধ্যায়ের নাম কি ছিল? দয়া। দয়া। তাহলে আমরা ধারাবাহিক ভাবে 4টা অধ্যায় শেষ করেছি। একটা হচ্ছে প্রার্থনা করতে শেখা, 2 হচ্ছে মূল্যবোধ লালন, 3 হচ্ছে কি, 3 হচ্ছে কি বলো, কার মনে আছে? ভালোবাসা দেয় ভালোবাসা লোক দেয় নেই। লোক নেই, আর 4 হচ্ছে দয়া। আজকে আমরা পঞ্চম অধ্যায় নৈতিক শিক্ষা সিরিজের পঞ্চম অধ্যায়, আজকে আমাদের অধ্যায়ের নাম হচ্ছে বিনীত হওয়া। তো আমি বলেছিলাম আমাদের যে 4টা অধ্যায় শেষ হয়েছে ওই 4টা অধ্যায়ের উপর পরীক্ষা হবে। তো আমি আশা রাখছি সামনের সপ্তাহে হয়তো এই 4টা অধ্যায়ের উপর, এবং তোমরা যে প্রভুপাদ সিরিজ পড়ছো ওখানের উপর তোমাদের কিছু অবজেক্টিভ পরীক্ষা হবে। তো যথারীতি গ্রুপে সবকিছু জানিয়ে দেওয়া হবে। তোমরা তোমাদের ভলান্টিয়ার যে টিচার আছেন ওনাদের সহযোগিতায় তোমরা কি করবে, এগুলো পড়ে নিবে। আর হচ্ছে পশ্চিম মাতাজি আপনি আছেন, আমি ক্লাসের শুরুতে আজকে আমি কিছু, হ্যাঁ মাতাজি, এখনো পর্যন্ত যারা জয়েন করেনি আপনি একটু কাইন্ডলি ওনাদের ভলান্টিয়ারদের সাথে যোগাযোগ করুন, আপনার কাছে তো লিস্ট আছে। আচ্ছা ঠিক আছে হ্যাঁ, ক্লাসের মাঝখানে আপনি যোগাযোগ করুন যাতে জয়েন হয়ে যায়। ওকে, তাহলে আমাদের পঞ্চম অধ্যায়ের নাম হচ্ছে বিনীত হওয়া। ঠিক আছে, সবাই ভিডিও রাখো। বিনীত হওয়া। তাহলে এখানে একটা পড়া আছে, এটা একটু পড়ো। দীপরাজ পড়ো এটা। হরে কৃষ্ণ প্রত্যেক, মাতাজি। ইয়াস। একটু আগে এখানে ক্লাস হয়েছিল তো অনেকে হয়তো বুঝতে পারছে না। এখানেও মানে অনেকজন রয়েছে যারা আপনি স্টুডেন্ট না। আপনি গ্রুপে একটা মেসেজ দিয়ে দিন। আর এখানে যারা আছেন নৈতিক শিক্ষার বাইরে আপনারা চাইলে থাকতে পারেন, তবে আপনাদের ভিডিওগুলো একটু অন রাখলে ভালো ক্লাসের সুবিধার্থে। এটা এটা হচ্ছে আমার বাচ্চাদের একটা ক্লাস চলছে নৈতিক শিক্ষা। আপনারা চাইলে থাকতে পারেন আর চাইলে আপনারা লিভ নিতে পারেন। তবে আপনারা যদি থাকুন আমি একটু অনুরোধ করবো আপনাদের ভিডিওগুলো যদি অন রাখেন আমাদের অন্য বাচ্চারা একটু উৎসাহিত হবে। হরে কৃষ্ণ। আর পশ্চিমী মাতাজি আজ এখনো যারা জয়েন করেনি আপনি একটু পার্সোনালি যতটুকু সম্ভব একটু যোগাযোগ করুন। ওকে। হ্যাঁ মাতাজি, আমি হ্যাঁ যোগাযোগ করছি। ওকে, ঠিক আছে। হ্যাঁ, দীপরাজ এটা পড়ো। প্রত্যেক ঘাসকে পদদলিত করে, তবু ঘাস কখনো প্রতিবাদ করে না। সেটি সব সময় মাথা নত করে রাখে এবং অন্যদের অগ্রসর হওয়ার অনুমতি দেয়। ঘাস আমাদেরকে বিনীত হওয়ার শিক্ষা প্রদান করে। হ্যাঁ, এখানে বলছে কি প্রত্যেকটা গাছকে যখন আমরা পদদলিত করি তবুও গাছ কোনোদিন প্রতিবাদ করে না। গাছ কি করে, মাথা নত করে রাখে, আবার কি হয়, আবার অগ্রসর, আমরা তারপর আবার অগ্রসর হই। গাছ আমাদের কি করে, গাছ থেকে আমরা কি শিক্ষা পাই, বিনীত হওয়ার শিক্ষা পাই। তো এটার উপর একটা শ্লোক আছে মহাপ্রভু শিক্ষাষ্টমে। এটা কত নম্বর শ্লোক কেউ বলতে পারবে? বলতে পারবে তোমরা কত নম্বর শ্লোক শিক্ষাষ্টমের? আমি শ্লোকটা বলছি, তিন দুপি শুনিছেন তরুরূপী সহিষ্ণুনা। এই শ্লোকটা কত নাম্বার, কেউ বলতে পারবে শিক্ষাশ্রমের? হ্যাঁ আদিত্য বলো। তোমার সাউন্ড শোনা যাচ্ছে না বাবা, ওই তোমার কি প্রবলেম হয়েছে মনে হয়। হ্যাঁ, আচ্ছা 3 নাম্বার শ্লোক আদিত্য বলেছে, 3 নাম্বার শ্লোক, কিন্তু ওর সাউন্ডটা শোনা যায়নি। তাই তো না, তাই না আদিত্য? এখন শোনা যাচ্ছে হ্যাঁ, মাতাজি? এখন শোনা যাচ্ছে, বলো কয় নাম্বার শ্লোক? এটা হচ্ছে 3 নাম্বার শ্লোক। হ্যাঁ, 3 নাম্বার শ্লোক। তুমি শ্লোকটা বলতে পারবে? হ্যাঁ। হ্যাঁ বলো। ত্রিনাদ ত্রিনাদপি শুনিচেন তরোরপি সহিষ্ণুনা অমানিনা মানবেন। ইয়াস, খুব সুন্দর।
তাহলে বলছে কি তিনর মতো, তিনদুপি সুনিচেন মানে হচ্ছে কি তিনর মতো বিনীত হও, আর তরুরূপী সহিষ্ণু না মানে হচ্ছে বৃক্ষের মতো সহিষ্ণু হও। তো আমাদের কি হবে, বিনম্র হওয়া আমাদের প্রত্যেকের জন্য দরকার। আমরা যে যে পেশায় থাকি বিনম্র হতে হবে। যিনি চাকরি করেন তাকে তার বসের সামনে বিনীত হতে হবে, তার বসের সামনে সে উগ্রভাবে আচরণ করতে হবে পারবে না। যে স্টুডেন্ট তাকে তার শিক্ষকের সামনে বিনীত হতে হবে, সে যদি বিনীত হয় তাহলে সে শিক্ষা লাভ করতে পারবে। যে শিষ্য তাকে তার গুরুর সামনে বিনীত হতে হবে। তো প্রত্যেক পেশায় আমাদেরকে কি করতে হবে, বিনীত হতে হবে। আমাদের বিনীত ভাবের বিপরীত হচ্ছে কি উচ্ছৃঙ্খল। বিনীত বিনীত ভাবের বিপরীত কি উদ্ধত বা বিশৃঙ্খল। তো আমরা যদি উচ্ছৃঙ্খল আচরণ করি তাহলে আমরা কি পাবো না, আমরা জ্ঞান লাভ করতে পারবো না। দেখো তুমি যদি এখন স্টুডেন্ট হও, তুমি যদি তোমার টিচারের সামনে অহংকারী হও বা বিশৃঙ্খলামূলক আচরণ করো তাহলে তুমি টিচারের কাছ থেকে কি পাবে না, জ্ঞান লাভ করতে পারবে না। কিন্তু যখন তুমি বিনীত হবে তখন টিচার তোমাকে কি করবে, জ্ঞান দান করবে। এরপরে আমরা দেখি, এরপরে স্লাইডে দেখি কি এখান থেকে তোমরা কি বুঝছো, দেখা যাচ্ছে কি বুঝতে পারছো এখানে? ওনারা কে কে, কেউ বলতে পারবে? বলো, কেউ বলতে পারলে বলো। কেউ বলতে পারবে না? উনি কে? মাতাজি বলবো। হ্যাঁ বলো, আমি তো অপেক্ষা করছি শোনার জন্য। মহাপ্রভু এবং সুদামা। মহাপ্রভু, মহাপ্রভু এটা হয়েছে, তবে সুদামা নয়। তবে তুমি বলার চেষ্টা করেছো, তোমাকে ধন্যবাদ। এখানে আমরা দেখছি এটা উনি হচ্ছেন মহাপ্রভু, আর উনি হচ্ছেন রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী। তোমরা নাম শুনেছো রূপ গোস্বামী, সনাতন গোস্বামী? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মাতাজি। হ্যাঁ, রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী ওনারা হচ্ছে, এখানে আমরা কি দেখছি, কি বুঝছি যে রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী কি করছেন, কি ধরনের আচরণ করছেন মহাপ্রভুর সাথে? মানে একদম করজোড়ে বিনীত ভাব, মানে মহাপ্রভু চরণে পতিত হচ্ছেন। তো রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী সম্পর্কে যদি বলতে যাই, প্রকৃতপক্ষে ওনারা ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী। মানে কত বড় একটা পজিশনে ছিল, প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী, কত বড় পজিশনে ছিল। ওই ধরনের পজিশনে থেকে ওনারা মহাপ্রভু চরণে পতিত হয়েছেন। ওই ধরনের পজিশনে থেকে ওনারা মহাপ্রভুর কাছে কি করছেন, বিনীতভাবে জ্ঞান লাভ করতে যাচ্ছেন। তো বিনম্রতার পরাকাষ্ঠা হচ্ছেন ওনারা। তো গীতার চতুর্থ অধ্যায়ে 34 নং শ্লোকে বলা হয় শিক্ষা অর্জনের 3টা যোগ্যতা আছে। তোমরা লিখো, গীতার চতুর্থ অধ্যায়ে 34 নং শ্লোক লিখো। আমি বারবার বলছি, আমার কণ্ঠের জন্য কোনো অসুবিধা হলে তোমরা জিজ্ঞেস করবে, কেমন? তাহলে চতুর্থ অধ্যায়ে 34 নং শ্লোক, ওখানে কি বলছে লিখো তোমরা, শিক্ষা অর্জনের 3টি যোগ্যতা। এই লেখাগুলো লিখো, এগুলো কিন্তু পড়া থাকবে। কেউ লিখতে না পারলে আমাকে বলবে, আমি আবার বলবো। শিক্ষা অর্জনের 3টি যোগ্যতা, এক হচ্ছে বিনম্রতা, বিনম্রতা, ওকে। 2 হচ্ছে পরিপ্রশ্ন, 2 হচ্ছে পরিপ্রশ্ন, আর 3 হচ্ছে অকপট সেবা। লিখো 3, অকপট, অকপট সেবা। হুম, তাহলে শিক্ষা অর্জনে কয়টা যোগ্যতা আছে? 3টি। কি কি বলো, একজনে বলো দেখি, কি কি বলছি আমি? বিনম্রতা, নম্রতা, হ্যাঁ বলো। পরিপ্রশ্ন, পরিপ্রশ্ন অপকট সেবা। Yes, অকপট সেবা, yes. ঐশ্বর্য বুঝতে পারছো?
পরশমণি বুঝতে পারছো? আচ্ছা, হ্যাঁ ম্যাম। তোমাদের এখানে শ্যামচন্দ্র কেউ আছো? দেখে হ্যান্ড রেজ করো তো, শ্যামচন্দ্র, পল্লবী মাতাজির আন্ডারে শ্যামচন্দ্র নামে কেউ আছো? আচ্ছা, কেউ নেই। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তাহলে জ্ঞান অর্জনে, শিক্ষা অর্জনের তিনটা যোগ্যতা হচ্ছে বিনম্রতা, পরিপ্রশ্ন আর অকপট সেবা। ওকে, আমরা এরপরে স্লাইডে দেখি। হ্যাঁ, এটা খুব সুন্দর। এগুলো হচ্ছে চৈতন্য চরিতামৃতের শ্লোক। এগুলো হচ্ছে খুব সুন্দর। আজকে আমার গলা ভাঙা, সেজন্য আমি খুব ভালোভাবে হয়তো পড়তে পারবো না, কিন্তু খুবই সুন্দর। আমি পড়ছি, আমার পিছনে একজন পড়বা। হ্যাঁ, পড়ো। আমার পরে কে পড়বে? পরেশমণি পড়বে, কেমন? জগাই মাদায় হইতে মুইসে পাপিষ্ঠ। বলো। জগায় মাথায় হইতে মুঞ্চি সে পাপিষ্ঠ। পুরুষের কীট হইতে মুইসে লঘিষ্ঠ। পুরুষের কীট হইতে মুঞ্চি সে লঘিষ্ঠ। মোর নাম শুনে যেই তার পুণ্য খায়। মোর নাম শুনে যে তার পূর্ণ হয়। মোর নাম লই যেই তার পাপ হয়। মোর নাম লয় যে তার পাপ হয়। এখন আরেকজন পড়ো। ঐশ্বর্য পড়ো আমার পড়ে। আমি বলবো, তারপর তুমি বলবে। জগাই মাদাই হইতে মুইসে পাপিষ্ঠ। বলো। পারবে? পারবে না? আচ্ছা, কোনো সমস্যা নেই। ঐশ্বর্য একটু বাংলাটা কম বুঝতে পারে। আর কে পড়তে চায়? রাজদীপ বলো, রাজদীপ। ওকে। মাতাজি, হ্যাঁ, মাতাজি বলো। মাতাজি ওই দিন এখানে দুইটা তিনটা আছে, মানে এগুলো প্রোনাউন্সিয়েশনটা টাফ বলা যায় হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বাংলা। এগুলো হচ্ছে চৈতন্য চরিতামৃতে, তো এই শব্দগুলো হচ্ছে আগেকার দিনে একটু টাফ। সমস্যা নেই। তুমি এমনি বুঝতে পারছো? আমি শব্দের মাতাজি অর্থগুলো আবার উচ্চারণ করে বলবো, কি বলছে অর্থটা বলবো আবার। তুমি বুঝতে পারলেই হলো। আমি বলতে পারি, কিন্তু ওই দিন এগুলো মানে যেগুলো এটা ওকে, মানে যেগুলো ঠিক আছে, তুমি শুনো, সমস্যা পারি নেই। না। শুনো। রাধে বলো, রাধে আমার পরে, কেমন? হ্যাঁ, বলো। জগাই মাদাই হইতে মহিষে পাপিষ্ঠ। বলো। জগাই মাদাই হইতে মহিষী পাপিষ্ঠ। পুরুষের কীট হইতে মহিষে লঘিষ্ঠ। পুরুষের কীট হইতে মহিষে লঘিষ্ঠ। মোর নাম শুনে যেই তার পুণ্য ক্ষয়। মোর নাম শুনে যে তার পূর্ণ ক্ষয়। মোর নাম লই যেই তার পাপ হয়। মোর নাম লয় যে তার পাপ হয়। আদিত্য আছো? আদিত্য তুমি পড়ো। আদিত্য পড়বে। আদিত্যের পরে কে পড়বে? আদিত্যের পরে কে পড়বে? সবাই ভিডিও অন করেছে? মাতাজি আমি হ্যাঁ, প্রথমে আদিত্য পড়বে, আদিত্যর পরে কীর্তিমান পড়বে। মানে আদিত্য একটা একটা লাইন পড়বে, এরপরে একটা একটা লাইন কীর্তিমান পড়বে। আদিত্য পড়ো। জগায় মাধায় হইতে মহিষে পাপিষ্ঠ। জগাই মাদাই হইতে মুইসে পাপ। দেখা যাচ্ছে? কীর্তিমান। এখানে দেখা- অনেকে ক্যামেরা অন করনি। ধ্রুব, হিমাদ্রি, জগন্নাথ, জগন্নাথ শর্মা, তোমরা ক্যামেরা অফ করে রেখেছো কেন? তোমাদেরকে নাম্বার কম দেওয়া হবে। যারা যারা ভিডিও অন করবে না তাদের নাম্বার কম দেওয়া হবে। মাতাজি আবার বলবো? হ্যাঁ, আবার পড়ো, আবার পড়ো। দেখা যাচ্ছে এখন স্ক্রিন? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, পড়ো। জগায় মাধায় হইতে মহিষে পাপিষ্ঠ। জগাই মাদাই হইতে মুইসে পাপিষ্ঠ। পুরুষের কীট হইতে মহিষে লঘিষ্ঠ। পুরুষের কীট হইতে মুইসে লঘিষ্ঠ। মোর নাম শুনে যেই তার পুণ্য ক্ষয়।
মোর নাম শুনে যে সেই তার পুণ্য ক্ষয়। মোর নাম লয় যেই তার পাপ হয়। মোর নাম লয় যে তার পাপ হয়। হ্যাঁ ঠিক আছে, আরেকজন পড়ো। স্ক্রিন দেখা যাচ্ছে? আরেকজন পড়ো, স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ মাতাজি, দেখা যাচ্ছে। তাহলে আরেকজন পড়ো, কে পড়তে চায়? অর্ণব অর্ণব দেবনাথ, তুমি পড়ো তো দেখি। পড়ো পড়ো। তোমরা যারা যারা ক্যামেরা অফ করে রাখছো ওদেরকে পড়তে দিই। অর্ণব দেবনাথ, পড়ো। এরা তো আসছে। দুপুর ধ্রুবরাজ সাহা, তুমি পড়ো। ধ্রুবরাজ পড়ো তো। একটা স্ক্রিন দেওয়া আছে তোমাদের সামনে, ওটা বলো। জি, আর কেউ পড়তে দেখে চায়? দেখে হরে কৃষ্ণ বলো, দেখে দেখে বলো, ওখান থেকে দেখে দেখে বলো। শ্লোকটা নাকি শ্লোকার্থ? ম্যাম বের এই যে করছে। জগায় মাদাই হইতে মহিষে পাপিষ্ট, মাতাজি এটা ইয়েস ইয়েস। বলো, এটা বলো। এতক্ষণ লাগছে কেন, এতক্ষণ লাগছে কেন? জগায় মাদায় হইতে মুঞ্চে পাপিষ্ট। এই গৌরী রানী, ভিডিও অন করো। পুরুষের কীট হইতে মুঞ্চে সে লঘিষ্ঠ। মোর নাম শুনে যেই তার পূর্ণ ক্ষয়। মোর নাম লয় যে তার পাপ হয়। ওকে ঠিক আছে, তাহলে আমরা এখন শব্দ শ্লোকার্থ পড়বো। এখানে বলছে কি, আমি জগাই এবং মাদাইয়ের থেকেও বড় পাপী এবং পুরুষের কীট থেকেও ঘৃণ্য। মোর নাম শুনে যে তার পুণ্য ক্ষয়, যে আমার নাম শুনে তার পুণ্য ক্ষয় হয়, যে আমার নাম উচ্চারণ করে তার পাপ হয়। এই কথাটা কে বলছে? চৈতন্য চম্বিত রচনা করেছেন শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। উনি বলছেন, উনি নিজেকে কতটা মানে কতটা বিনীত হলে এই ধরনের কথা বলতে পারেন। এরপরে আমরা দেখি, একজনে পড়ো, পড়ো তাড়াতাড়ি করো, কে পড়বে? যারা ভগবানকে হ্যাঁ যারা পড়ো। ভগবানকে ভালো যারা ভগবানকে ভালোবাসেন, বিনয় হলো তাদের স্বাভাবিক লক্ষণ। ভগবানের রাজ্যের বিনীত এবং অমায়িক ব্যক্তিদের জন্য বাইবেলে যিশু ব্যাস, এখন এটা পড়ো, বিনয়ী লোক সর্বদা। বিনয়ী লোক সর্বদা তার দোষ স্বীকার করেন, তাই এই ধরনের লোকদের ব্যক্তি সকলে প্রসন্নতা উৎপন্ন করে, যার ফলে অনেক ব্যক্তি তাদের সাথে বন্ধুত্ব করতে চায়। তুমি কি এক- একমত? আলোচনা করো। ওকে, তাহলে কি বলছে এখানে, যারা ভগবানকে ভালোবাসেন, বিনয়ী হলো তাদের স্বাভাবিক লক্ষণ। ভগবানের রাজ্যের বিনীত এবং অমায়িক ব্যক্তিদের জন্য, বাইবেলে যিশু বলছেন, বলছে বিনীত লোক সর্বদা তার দোষ স্বীকার করে, তার এই ধরনের ব্যক্তিদের ব্যক্তিত্ব সকলে প্রসন্নতা উৎপন্ন করে, যার ফলে অনেক ব্যক্তি তাদের সাথে বন্ধুত্ব করতে চায়। তুমি কি একমত? আচ্ছা, এখন আমি একটু প্রশ্ন করি, মনে করো, খুব ভালোভাবে শোনো। তোমরা তিনটা জায়গায়, বাসায়, স্কুলে এবং বন্ধুদের সাথে, সবাই খাতায় বের করো, খাতায় লিখো, বাসায়, স্কুল এবং বন্ধুদের সাথে যদি তুমি বিনীত হও, আমি বলছিলাম বিনীতে, বিনীত এটার বিপরীত কি? উচ্ছৃঙ্খল বা অহংকারী, তাই না? তুমি যদি বিনীত হও তাহলে কি লাভ হবে, আর তুমি যদি অহংকারী হও তাহলে কি ক্ষতি হবে? তোমরা সকলে একটা একটা করে পয়েন্ট লিখবে। আমি আবার বলছি, বাসায়, মনে করো বাসায় যদি তুমি বিনীত আচরণ করো তাহলে তোমার কি লাভ হবে, আর বাসায় যদি তুমি অহংকারী ভাবে আচরণ করো তাহলে তোমার কি লাভ হবে, কি ক্ষতি হবে? ঠিক সেভাবে স্কুলে যদি তুমি বিনীত হও তাহলে তোমার কি লাভ হবে, বা অহংকারী হলে তোমার কি ক্ষতি হবে? সেম, যদি তুমি বন্ধুদের সাথে বিনীত হও তাহলে তোমার কি লাভ হবে,
আর যদি বন্ধুদের সাথে তুমি অহংকারী হও তাহলে তুমি কি করতে হবে? সকলে লিখবে, অন্তত একটা করে পয়েন্ট হলে লিখবে। তিনটা যদি লিখতে পারো, মানে আমি তিনটা জায়গা বলছি, তিনটার মধ্যে দুইটা দুইটা করে পয়েন্ট যদি লিখতে পারো খুব ভালো। আর অন্তত একটা হলে পয়েন্ট লিখবে, আমি সবাইকে জিজ্ঞেস করব। ওকে, দেখি লিখো সকলে। আমার কথা বুঝতে পেরেছো? তোমাদের সময় হচ্ছে 1 মিনিট। লিখো তোমরা, অন্তত একটা করে হলেও পয়েন্ট লিখবে। গৌরাঙ্গ, তুমি বুঝতে পেরেছো আমার কথা? তুমি তোমার মায়ের হেল্প নাও। হুম, লেখা হলে হ্যান্ড রেজ করবে। আদিত্য লিখেছে, আর কে? ঐশ্বর্য লিখেছো না? হ্যাঁ, রেজ করেছো মনে হয়। জি। হুম, আদিত্য বলো, দেখি বলো। আদিত্য বলো, হ্যাঁ বলবো। তুমি কয়টা লিখেছো? কয়টা লিখেছো তুমি? 3টা পয়েন্ট লিখছি। আচ্ছা, তাহলে তুমি বাসায় বলো। বাসায় আমরা বিনীত হলে কি ধরনের হবে? হ্যাঁ, বাড়িতে যদি আমরা অহংকারী হই তাহলে আমাদেরকে কেউ আদর করবে না। আর যদি আমরা বিনীতভাবে সকলের সাথে আচরণ করি তাহলে সবাই আমাদেরকে আদর করবে। ভেরি গুড। আর ঐশ্বর্য? মাতাজি আমি স্কুলের ফ্রেন্ড করছিলাম। আম, লিখো, বলো। ধরেন স্কুলে এটা হলো, মানে আপনাদের মানে বন্ধু বান্ধবী থাকলো, আপনি যদি ওদের সাথে খারাপ ব্যবহার করেন তাহলে আপনাকে কেউ পছন্দ করবে না। আর আপনি যদি ওদের সাথে এটা হন, মানে ভালো হন, বিনয়ী হন, তাহলে আপনাকে সবাই পছন্দ করবে, মিশতে 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 চাবে। ওকে, ঠিক আছে। এরপরে পূজা বলো। হরে কৃষ্ণ মাতাজি, আমি 3টা পয়েন্ট লিখেছি। আচ্ছা, তুমি তুমি বলো, বন্ধুদের সাথে কেমন ব্যবহার এটা বলো। বন্ধুদের সাথে অহংকার করলে বন্ধুরা ভালোবাসবে না এবং ঘৃণা করবে। বন্ধুদের সাথে বিনয় হলে বন্ধুরা ভালোবাসবে এবং ঘৃণা করবে না। সবার পয়েন্টটা এক হয়ে যাচ্ছে। আমি বলছিলাম হচ্ছে বিনয়ী হলে আমাদের কি লাভ হবে? ভালোবাসবে, ঠিক আছে। অহংকারী হয়ে কি লাভ হবে?
অহংকারী হলে কি ক্ষতি হবে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, দীপরাজ বলো দেখি। দীপরাজ স্কুলে বলো। মাতাজি, আমি বাড়িরটা লিখেছি। আচ্ছা ওকে, বাড়িতে বলো, যেটা লিখেছো ওটা বলো। বিনয়ী হলে সকলের ভালোবাসা অর্জন করা যায়, অহংকারী হলে সকলের কাছে ঘৃণার পাত্র হতে হয়। আচ্ছা, এই পয়েন্টটা ছাড়া, ভালোবাসা আর ঘৃণা, এই পয়েন্টটা ছাড়া, এই পয়েন্টটা যারা যারা লিখছো হাত নামিয়ে ফেলো। এই পয়েন্টটা ছাড়া নতুন কিছু কে লিখছো? নতুন কিছু কে লিখেছো এই পয়েন্টটা ছাড়া? অভিমন্যু বলো, প্রকীর্তিমান বলবে। অভিমন্যু কি লিখেছো? বন্ধু কীর্তিমান বিনীত হলে তারা বলো। বন্ধু ভাবাপন্ন আচরণ করবে। আর অহংকারী হলে? বন্ধুদের সাথে অহংকারী হলে তারা বিনয় হয়ে মেলামেশা করবে না। আচ্ছা, কীর্তিমান বলো, তুমি কি লিখেছো? মাতাজি, বাসার বিনীত আচরণ করলে সবাই তোমার প্রতি সন্তুষ্ট হবে, তারপরে তোমাকে আশীর্বাদ করবে সন্তুষ্ট হয়ে। আর যদি অহংকারী আচরণ করি তো আর সবাই আর আমাদেরকে মানে এত গুরুত্ব দিবে না, আচ্ছা তাই নাকি? অথবা তোমাকে ছাড় দিবে। আচ্ছা, রাজদীপ বলো, এটা আর লাস্ট। হ্যাঁ। আর বিদ্যালয়ে বিনীত আচরণ করলে শিক্ষকরা আশীর্বাদ করবে, পড়াশোনায় আমি ভালো করতে পারবো। আর যদি অহংকার আচরণ করি তাহলে শিক্ষকরা মানে আমাদের আমাদের এত গুরুত্ব দিবে না বা আমাদেরকে আর শিখাবে না, ফলে আমরা এ খারাপ হয়ে যাব, মূল শিক্ষাটা পাবো না। আচ্ছা, গিয়ালি বলো, রাজদীপ, এটা লাস্ট আর নিব না। রাজদীপ বলো। বন্ধুর সাথে বিনীত আচরণ করলে আমাকে বন্ধুত্ব হতে চাবে না। যদি আহ, অহংকার আচরণ করলে আমার সাথে আমার বন্ধুরা বন্ধু হতে চাবে না। আচ্ছা, মানে তুমি বলছো বিনীত হলে সবাই বন্ধুত্ব হতে চাইবে, আর অহংকারী হলে কেউ বন্ধুত্ব রাখতে চাইবে না, এটাই তো না? হ্যাঁ হ্যাঁ, খুব মাতাজি। সুন্দর পয়েন্ট। ঠিক আছে, এখন আমরা একটা বিখ্যাত অমিতাভ বচ্চনের জীবনী থেকে একটা বায়োগ্রাফি পড়ি। তার বায়োগ্রাফি জীবনী থেকে লিখেছেন, সবাই খুব মন দিয়ে শুনবে, কেমন? তিনি তখন কেরিয়ারের তুঙ্গে। একদিন প্লেনে করে যাচ্ছিলেন। খুব সাধারণ শার্ট আর প্যান্ট পরিহিত একজন ভদ্রলোক তার পাশে বসেই যাচ্ছিলেন। দেখে ওনাকে একজন শিক্ষিত এবং মার্জিত মধ্যবিত্ত মানুষ মনে হয়েছিল। অন্য সহযাত্রীরা আমাকে চিনতে পেরে খুব উৎসাহিত হয়ে অটোগ্রাফ নিচ্ছিলাম, কিন্তু পাশে বসা ভদ্রলোককে লক্ষ্য করলাম ওনার কোনো ভ্রুক্ষেপও নেই। এটাকে বলছেন অমিতাভ বচ্চন, বিখ্যাত অভিনেতা। উনি এক মনে একটা খবরের কাগজ পড়ছিলেন আর মাঝে মধ্যে জানালার দিকে তাকিয়ে কি যেন ভাবছিলেন। চা পরিবেশন করা হলো। টুটের আগেই থ্যাঙ্কস লেগেই আছে, আমাকে কোনো পাত্তাই দিচ্ছিল না। তার উৎপত্তি আমার কৌতূহল বেড়েই চলছিল, আর ওনার সাথে কথা বলার জন্য ওনার দিকে তাকিয়ে হাসলাম। উনিও একটি সৌজন্যমূলক হাসি ফিরিয়ে দিয়ে বললেন, হ্যালো। কিছু সৌজন্যমূলক কথাবার্তা শুরু হলো। আমি নিজের থেকে সিনেমা প্রসঙ্গ উত্থাপন করলাম, জিজ্ঞেস করলাম, আপনি সিনেমা দেখেন? উনি বললেন, কখনো কখনো। শেষ যে সিনেমাটা দেখেছি, হ্যাঁ প্রায় 1 বছর বেশি হয়ে গিয়েছে। বললাম, আমি ওই ফিল্ম ইন্ডাস্ট্রিতে আছি। উনি উৎসাহিত হয়ে বললেন, দারুণ ব্যাপার। তাই তা আপনি কি করেন? বললাম, আমি একজন অভিনেতা। পদুত্তরে উনি বললেন, দারুণ, ব্যাস এই পর্যন্ত। প্লেন ল্যান্ড করার পর আমি ভদ্রলোকের দিয়ে করমর্দনের জন্য হাতটা বাড়িয়ে বললাম, আমার নাম অমিতাভ বচ্চন। উনি মাথা নত করে আমার হাতটি ঝাঁকিয়ে দিয়ে বললেন, আপনার সাথে পরিচিত হয়ে দারুণ লাগলো। আমার নাম জে.আর. ডি টাটা, অর্থাৎ চেয়ারম্যান অফ টাটা গ্রুপ, মানে টাটা কোম্পানি চেয়ারম্যান উনি। চমকে উঠলাম আমি।
ওই দিনের ঘটনা থেকে একটা বিষয় শিখলাম, যতই বড় হই না কেন, আমার থেকেও বড় কেউ না কেউ আছে, কিন্তু তার দৃষ্টিটা সর্বদা মাটির দিকে। মানে এখান থেকে কি বুঝলে যে উনি হচ্ছে টাটা কোম্পানির চেয়ারম্যান, মানে কত কত মহান একজন ব্যক্তি, কত বড় একজন মাপের মানুষ। উনি কত বিনীত, কত সাদাসিধে। মানে শিক্ষণীয়টা বলছে এখানে, গাছ যতই বড় হোক ততই মাটির দিকে ঝুঁকে যায়। আমরা পড়েছি ফলবান বৃক্ষ কি থাকে, নত থাকে। যে বৃক্ষ হচ্ছে খুবই ফলবান, সে বৃক্ষ কি থাকে, নত থাকে। তো যে যত বেশি বিনীত, যে যত বেশি বিনীত, সে কি হয়, সে হচ্ছে নত, তার মধ্যে কোনো অহংকার থাকে না। হুম। বুঝতে পেরেছো? এরপরে আমরা কিছু ভিডিও দেখব। প্রভু, আমরা কিছু ভিডিও আগে দেখব, তোমরা 1 মিনিট অপেক্ষা করো, আমি সাউন্ডটা নিই। মোরে মধুমতি ভিডিও অন করো। সাউন্ড শোনা যাচ্ছে? সাউন্ড শোনা যাচ্ছে? না মাতাজি। এখন শোনা যাচ্ছে? না মাতাজি। All the devotees, ওকে, এখন guests today morning for the হ্যাঁ Sunday class মাতাজি। here. পশ্চিমাতে শোনা যাচ্ছে? এটা আরো বড় হবে না? তোমরা ভিডিওটা মন দিয়ে দেখো, এখানে সাউন্ড কিছু নেই, জাস্ট ক্ল্যাপ করছে আর কিছু। All the devotees, guests today morning for the Sunday হ্যাঁ, class রাধানাথ here. স্বামী এখানে বোঝানো হচ্ছে, রাধানাথ স্বামী মহারাজের শিষ্য হচ্ছেন ভক্তি রসামৃত স্বামী মহারাজ। ভক্তি রসামৃত স্বামী মহারাজ না? Yes, ভক্তি রসামৃত স্বামী মহারাজ। তো মহারাজ যখন দেখছেন যে তার গুরু মহারাজ এসেছেন, তো মহারাজ একদম অবাক হয়ে গেছেন, মানে উনি নেমে যেতে চাচ্ছেন। আর আমাদের রাধানাথ স্বামী মহারাজ উনি কি করছেন, কত ভালোবাসা দিচ্ছেন নিজের শিষ্যকে, মানে একদম ভালোবাসা দিচ্ছেন, কত বিনীত। এরপরে ভিডিওটা আমরা দেখি। মানে রাধানাথ স্বামী মহারাজকে বলা হয় হচ্ছে বিনয়ের প্রতিমূর্তি। উনি কি করছেন, এই দেখেন, উনি রাধানাথ স্বামী মহারাজ তার শিষ্যদেরকে প্রণাম করছেন। মানে আমরা তো নর্মালি গুরুদেবকে সবাই প্রণাম করি, আর রাধানাথ স্বামী মহারাজ ওনার শিষ্যদেরকে প্রণাম করছেন। প্রণাম করে বলছেন আমাকে আশীর্বাদ করুন, আপনারা আপনারা সবাই আমাকে আশীর্বাদ করুন। তো নর্মালি আমরা গুরুদেবের কাছে প্রণাম করে গুরুদেবের কাছ থেকে আশীর্বাদ চাই। আর রাধানাথ স্বামী মহারাজ এমন একজন বিনীত ব্যক্তিত্ব, উনি তার শিষ্যদের প্লিজ ব্লেস মি, আমাকে আশীর্বাদ করুন, গুরু মহারাজ বলছেন। মানে কত সুন্দর। তারপর নেক্সট নেক্সট ভিডিও আমরা দেখি। মাতাজি এগুলো বড় হয় না? না মাতাজি, এগুলো হচ্ছে এরকম কাটা কাটা ভিডিও, এটা জাস্ট
বিনীত ভাবটা বোঝানোর জন্য এই ভিডিওগুলো অ্যাড করা হয়েছে, মানে যে আমাদের গুরুবর্গরা কতটা বিনীত, আমাদের গুরুবর্গরা কতটা বিনীত ভাব ওনাদের রয়েছে। মানে আমরা আসলে মানে ওনারা হচ্ছে বিনয়ের প্রতিমূর্তি। জাস্ট এই জিনিসটা বোঝানোর জন্য আমি ভিডিওগুলো এখানে দেখাচ্ছি। হরে কৃষ্ণ। তো এটা আমরা তো দেখে বুঝছি যে দুজনই মহারাজ, দাদানাসাই মহারাজ যখন প্রণাম করেছে, মহারাজ অসুস্থ, তারপরে মহারাজ মানে নেমে যেতে চাচ্ছেন, নেমে গিয়ে প্রণাম করতে চাচ্ছে। মানে এগুলো থেকে বুঝি যে বিনীত ভাবটা আসলে মানে কতটা গুরুত্বপূর্ণ, এবং বিনীত ভাবটা আমাদের যারা গুরুবর্গরা রয়েছেন ওনারা বিনীত ভাবটা কি সুন্দর করে প্রদর্শন করেছেন। নেক্সট আমরা দেখি, এটা পড়ি। সবাই দেখছো, শুনছো? সবাই মনোযোগী হও। দেখো, সামিরের আজ জন্মদিন এবং তার পিতামাতা জন্মদিন পালন করার জন্য একটি বিশাল অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। প্রত্যেকে অনুষ্ঠান উপভোগ করছে, খেলছে এবং কেক খাচ্ছে। কিন্তু দুর্ঘটনাক্রমে একটি বাচ্চা টেবিলের উপর জুস ফেলে দিল। সামির ওই ঘটনাটি লক্ষ্য করলেন এবং সে জানে কোথায় টিস্যু আছে। সে সে পরে যাওয়ার জুস পরিষ্কার করতে চাইলো না। সে নিজেই গিয়ে বলল, আজ আমার জন্মদিন, আমি কেন এমন নোংরা কাজ করব? আমি অন্য কাউকে পরিষ্কার করতে দেওয়া যাক। স্বামী থাকিয়ে থাকলো এবং তার বাবা টেবিলটি পরিষ্কার করলো। তাহলে এখান থেকে আমরা কি স্বামী সম্পর্কে তোমার অনুভূতি কেমন হচ্ছে? তাহলে স্বামীর অনুষ্ঠানে কেন্দ্রবিন্দু হতে চায়, তাই সে তার বাবাকে পরিষ্কার করার জন্য কাজটি করতে দিল। এটি তার মিথ্যাহংকার এবং গর্বের ফল। এই মিথ্যাহংকার এবং গর্বের একটি ব্যক্তির চরিত্র নষ্ট করে দেয়। এখন আমার সাথে সবাই এই লাইনটা বলো, সবাই সাবধান করে বলো। প্রথমে আমি বলবো, সবাই বলবো। মিথ্যাহংকার বর্জন করার অর্থ হলো সকল কৃতিত্ব। বলো অহংকার বর্জন সবাই। হলো অহংকার বর্জন করা অর্থ হলো সকল কৃতিত্ব। যশ ভগবান এবং তার প্রতিনিধিদের নিকট অর্পণ করা। বলো যশ ভগবান ও যশ তার ভগবান এবং তার প্রতিনিধিদের নিকট অর্পণ করা। ইয়েস। তাহলে বলছে কি, মিথ্যাহংকার কি না ভালো না? এখানে আমি একটা গল্প বলি। হট পটেটো গেম। হট মানে হচ্ছে কি গরম, পটেটো মানে কি আলু, আর গেম মানে হচ্ছে খেলা, মানে হট পটেটো গেম। তো মা কি করছে, চুলার মধ্যে থেকে হট মানে হট পটেটো বের করেছে। হাতে রাখলে, হট পটেটো মানে গরম পটেটো, হাতে রাখলে কি হবে, হাত পুড়ে যাবে। সে কি করলো, ট্রান্সফার করে দিল তার কাকে, মেয়েকে। কিছুক্ষণ মেয়ে হাতে নেওয়া মাত্র মেয়ের হাত পুড়ে যাচ্ছে। মেয়ে দিল তার ছোট বোনকে, সে হাতে নেওয়ার পর তার হাত পুড়ে যাচ্ছে। সে দিল তার ভাইকে, তার ভাই নেওয়ার পর তার ভাইয়ের হাত পুড়ে যাচ্ছে। তারপর সে দিল কাকে, তার বাবাকে। ঠিক সেরকম হট পটেটো হচ্ছে কে, গরম আলু পাস, মানে হচ্ছে অহংকার। এটা হচ্ছে হট পটেটোর মতো। যতক্ষণ আমরা অহংকার ধরে রাখবো, খুব মনোযোগ সহকারে শুনো, যতক্ষণ আমরা অহংকার ধরে রাখবো ততক্ষণ ওটা আমাদেরকে পুড়িয়ে দিবে। যখনই আমি সেটা অন্যকে পাস করে দিব, তখন আমি কি পাবো না, আমি আর ওটার দ্বারা কি হবো না, পুড়ে যাব না। মানে আমার হাত থেকে যখন আমি ওই গরম জিনিসটা অন্য কাউকে দিয়ে দিব, তখন আমাকে আর ব্যথা দিবে না। ঠিক আলটিমেটলি এগুলো করতে করতে একসময় এটা আমি পিতাকে দিব, মানে আমার পরম পিতা গুরু গৌরাঙ্গকে আমি দিয়ে দিব। অহংকার, আমার কোনো একটা বিষয়ে অহংকার হচ্ছে, আমার কোনো বিষয়ে একটা, আমি বলছি আমি তো খুব ভালো পড়া পড়তে পারি রেগুলার, আমি খুব ভালো পড়া দিতে পারি, আমার অহংকার হচ্ছে। কিন্তু আমি যখন ভাববো যে আমি গুরু গৌরাঙ্গের জন্য করছি, গুরু গৌরাঙ্গকে একে যখন সমর্পণ করব, তখন আমি এটা থেকে রক্ষা পাবো। না হলে ওই অহংকার আমাকে পুড়িয়ে দিবে। বুঝতে পেরেছো? কয়টা বাজে? বুঝা গিয়েছে?
এটা দেখো, এখানে কি লেখা আছে? একজন পড়ো, কীর্তিমান পড়ো। শিক্ষা মানুষকে আলোকিত করে, বিবেক মানুষকে বাঁচায়। কীর্তিমান তুমি ক্লাসে থাকো? Yes. থাকি এখন, মানে এটা চালু হচ্ছে না আচ্ছা বলো। এই কারণে। শিক্ষা শিক্ষা মানুষকে আলোকিত করে, বিবেক বিবেক মানুষকে বাঁচায়, ধৈর্য ধৈর্য মানুষকে উন্নত করে, আবেগ মানুষকে নষ্ট করে, আনন্দ মানুষকে হাসায়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। ইয়েস, এখানে সবগুলো কি তোমরা বুঝেছো? বুঝো নাই এমন কিছু আছে? ইয়েস বলো, হ্যাঁ বলতে চাইছো? শিক্ষা মানুষকে আলোকিত করে, বিবেক মানুষকে কি করে? বাঁচায়, ধৈর্য মানুষকে কি করে? উন্নত করে, আর আবেগ মানুষকে নষ্ট করে। এটা বুঝে গিয়েছে? আবেগ মানুষকে নষ্ট করে। তোমরা না বুঝলে আমাকে প্রশ্ন করবে, তোমরা প্রশ্ন না করলে তোমরা বুঝতে পারবে না, শিখতে পারবে দাদি, না। আবেগটা কি? আবেগ মনে করো তুমি এখন আবেগী হয়েছো, বলছো যে আমি প্রত্যেক ক্লাসে আমি ফার্স্ট হই, এখন আমি একদম আমার রোল একদম 10-এ চলে গেছে, আমি আর পড়াশোনাই করব না, আমি আবেগী হয়ে বলছি আমি আর পড়াশোনাই করব না, তখন ওই আবেগটা আমার ক্ষতির কারণ হবে, তখন ওটা আমাকে নষ্ট করে দিবে। কিন্তু আমি যখন ধৈর্য ধরে আবার চেষ্টা করব, বলবো যে না আমি এবার 10 হয়েছি, কি হয়েছি, আমি আবার ভালো করে পড়াশোনা করে নেক্সট বার আমি আবার 1 হব, ধৈর্য আমাকে উন্নত করবে। কিন্তু আমি যখন আবেগী হয়ে সব ছেড়ে দিব, তখন ওটা আমাকে নষ্ট করে দিবে। বুঝতে পেরেছ? আনন্দ মানুষকে হাসায় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। এটা আমাদের আজকের হচ্ছে লাস্ট লাস্ট স্লাইড, এটা দিয়ে আমরা শেষ করব। বলছে দর্পহারী মধুসূদন, ভগবান কি করেন? ভগবানের আরেকটা নাম হচ্ছেন মধুসূদন, উনি দর্পহরণ করেন, মানে দর্প মানে হচ্ছে অহংকার, অহংকারকে উনি কি করেন? হরণ করেন, মানে অহংকার মানে ভগবান অহংকার নাশ করে। এখানে আমরা 2টা ছবি দেখছি, এগুলো কারা বলতে পারবে? কে বলতে পারবে? দুটো হ্যান্ড রেজ করে, এটাকে আর এটাকে, যে আগে হ্যান্ড রেজ করবে তাকে বলার সুযোগ দিব। হ্যাঁ বলো, অভিমন্যু বলো। সুদামা, হ্যাঁ বলো। সুদামা শ্রীকৃষ্ণ। আর এটা এটা কে বলতে পারবে? কীর্তিমান বলো। মাতাজি, এটা আমি বলি, হ্যাঁ বলো। এটা হচ্ছে বামন অবতার। ভিডিও অন না করলে আমি বলার সুযোগ দিব না, ভিডিও রাখবে সবাই। হ্যাঁ এটা হচ্ছে বামন মাতাজি, এটা হচ্ছে বামন অবতার। ইয়েস ইয়েস। তাহলে এখানে কি বলছে, কি বোঝাচ্ছে? সুদামা কি করেছে? অহংকার করেছে। কেন অহংকার করেছে? সুদামার তো কিছুই ছিল না, সুদামা তো একদম গরিব ছিল, কিছুই ছিল না, কিন্তু সুদামা অহংকার করছে যে আমি হচ্ছে সবার চেয়ে গরিব, আমার কোনো কিছু নেই, আমার কোনো ধন নেই, আমি সবার চেয়ে গরিব, এটা ওনার অহংকার হয়েছিল। তো কৃষ্ণ কি করেছে? ঐশ্বর্য দিয়েছে সুদামাকে, ঐশ্বর্য দিয়ে সুদামার অহংকার নাশ করেছে। আর এরপরে এখানে দিয়ে মানে হচ্ছে সুদামাকে ঐশ্বর্য দিয়ে, লিখো 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 সবাই লিখো, সুদামাকে ঐশ্বর্য দিয়ে তার অহংকার নাশ করেছে। সবাই খাতায় লিখো, উপরে লিখবে দর্পহারী মধুসূদন, লিখবে সুদামাকে ঐশ্বর্য দিয়ে অহংকার নাশ করেছে। এরপরে ইনি হচ্ছে বামন অবতার, উনি কি করেছে? বলি মহারাজের কাছ থেকে সবকিছু নিয়ে, বলি মহারাজের কাছে যা কিছু ছিল সবকিছু নিয়ে উনি বলি মহারাজের অহংকার নাশ করেছে। বলি মহারাজ ছিলেন এই এই শশা পৃথিবীর ক্ষীর রাজা, উনি কি করেছেন? বামন অবতার 3 পায়ের মাধ্যমে বলি মহারাজের কাছ থেকে সমস্ত কিছু নিয়ে বলি মহারাজের অহংকার বিনাশ করেছে। তাহলে লিখো, ঐশ্বর্য দিয়ে সুদামার অহংকার নাশ করেছে, বলি মহারাজের কাছ থেকে ঐশ্বর্য নিয়ে বলে মহারাজের অহংকার নাশ করেছে। এখানে আমি একটা গল্প বলবো লাস্ট, এই গল্পটা বলে আজকে ক্লাস এখানে শেষ করব। গল্পটা হচ্ছে একবার একজন ব্রাহ্মণ, উনি খুব ভালো একজন ব্রাহ্মণ ছিলেন। উনি ঠিক টাইমে জব করতেন, 3 বেলা গায়ত্রী করতেন, ঠিক টাইমে স্নান করতেন, তারপর হচ্ছে
ভগবানের জন্য রন্ধন করতেন, ভগবানকে বুক লাগাতেন, প্রসাদ পেতেন, দুস্থদের সেবা করতেন, মানে একদম পারফেক্ট একজন ব্যক্তি। খুব ভালো একজন ব্রাহ্মণ ছিলেন। একবার উনি কি করেছেন, ঘুমিয়েছিলেন, যখন ঘুমিয়েছিলেন ওনার গায়ত্রীর সময় চলে যাচ্ছে, তখন উনি আর কি করছেন, মানে ঘুম থেকে উঠতে পারছেন না। তখন কলি এসে ব্রাহ্মণকে ডাকছে, এ ব্রাহ্মণ উঠো উঠো উঠো, তোমার গায়ত্রীর সময় হয়েছে। ব্রাহ্মণ তো অবাক হয়ে গেল, বলছে তুমি কে, আমাকে ডাকতে এসেছো? বলছে আমি হচ্ছি কলি। তো ব্রাহ্মণ বলছে নর্মালি কলিরা তো সবকিছু বাধা দেয়, কলি কি করে বাধা দেয় কোনো ভালো কিছু করার ক্ষেত্রে, কিন্তু তুমি আমাকে ডাকছো কেন? তুমি তো আমাকে ডেকে দিচ্ছ আমার গায়ত্রী মন্ত্র করার জন্য, কেন? তখন ওই কলি বলছে তোমার অহংকার ছিল, তুমি অহংকার করতে যে আমি নিয়মিতভাবে সবকিছু করছি, আমি গায়ত্রী মন্ত্র করছি, আমি সকালে ঘুম থেকে উঠছি, ভোরে জব করছি, সব করছি, তোমার একটা অহংকার ছিল। তুমি যদি আজকে উঠতে না পারতে তাহলে তোমার এই অহংকারটা চলে যেত, তোমার মধ্যে অহংকারটা রাখার জন্য আমি তোমাকে ডেকে দিচ্ছি। বুঝতে পেরেছো? তো অহংকার, মানে অহংকার জিনিসটা কত ক্ষতি করে আমাদের। তাহলে আমাদের কি হতে হবে, বিনীত হতে হবে। আমরা যখন আমাদের অহংকারটা গুরু কৃষ্ণকে ট্রান্সফার করে দিব, আমরা বিনীত হব, তখন আমরা সুরক্ষা থাকবো। বোঝা গিয়েছে? আজকে তাহলে আমি এখানে শেষ করছি, এরপরে ক্লাসে আমরা গল্প হবে, তারপর হচ্ছে কোটেশন নিয়ে আলোচনা হবে, প্রশ্ন উত্তর। আজকে যতটুকু আলোচনা করেছি তার মধ্যে কারো কোনো প্রশ্ন আছে বা কেউ কোনো কিছু বুঝোনি আমার কণ্ঠের জন্য, এমন কিছু বা শেয়ারিং কেউ কিছু বলার থাকলে বলতে পারো। মাতাজি হরে কৃষ্ণ, বলছি দিয়েটা তো বুঝতে পেরেছি, নিয়েটা একবার বললে ভালো। বুঝতে পারিনি বাবা, আবার বলো। নিয়েটা একবার বললে ভালো হবে, এই দিকেরটা নিয়ে। নিয়ে মানে? ও যেমন নিয়ে, আগেরটা বলেছি। আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি, মানে বামন অবতার উনি নিয়ে, উনি হচ্ছেন বলি মহারাজের কাছ থেকে সমস্ত ঐশ্বর্য নিয়ে উনাকে কি করেছেন, কৃপা করেছেন, সুদামাকে দিয়ে কৃপা করেছেন, আর বলি মহারাজের কাছ থেকে নিয়ে কৃপা করেছেন। বুঝতে পেরেছো? হ্যাঁ মাতাজি। হুম। আর কারো কোনো প্রশ্ন? মাতাজি, আপনি যে শ্লোকটা পড়েছেন এটা কি শ্রী চৈতন্য চরিতামৃতে পাবো? ইয়েস ইয়েস, শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলা 5-এর 205 থেকে 206 নং শ্লোক, 205 এবং 206 পঞ্চম অধ্যায়ের 5 আছে এখানে। ওকে, আর কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ। ওকে ঠিক আছে, তাহলে আগামী সপ্তাহে পরীক্ষা হওয়ার সম্ভাবনা বেশি। যদি আমার শরীর সুস্থ থাকে আমি প্রশ্ন রেডি করে ফেলবো, আমি গ্রুপে জানিয়ে দিব। তো আগামী সপ্তাহে পরীক্ষা হবে, তোমরা সবাই অংশগ্রহণ করবে, যেহেতু এটা প্রথম পরীক্ষা হচ্ছে। আমাদের প্রভুপাদ গ্রন্থ থেকে প্রশ্ন থাকবে, এবং সাথে আমাদের যে 4টা অধ্যায় শেষ হয়েছে 4টা অধ্যায় থেকে প্রশ্ন থাকবে। প্রশ্নের উপর পরীক্ষা হবে। প্রথমে প্রথমে হচ্ছে ক্লাস শুরু হওয়ার পর প্রথমে পরীক্ষা হয়ে যাবে, পরীক্ষা নিব, আমি বলে দিব সব প্রসেসিং। পরীক্ষার পরে আমরা বাকি যে বিষয়, যে যতটুকু আছে অতটুকু আলোচনা করবো। ঠিক আছে? ওকে, পশ্চিমী মাতাজি আপনি আছেন? কৃষ্ণ মাতাজি। আর মাতাজি প্রভুপাদ গ্রন্থ কতটুকু পর্যন্ত পাঠা হয়েছে? মাতাজি, আমার এর আগের সপ্তাহে তো আমার বোন প্রভুপাদ গ্রন্থ হচ্ছে আপনার গত ক্লাসে হচ্ছে এলপি আলোচনা করেছিল, পড়েছিল মনে হয় না আপনার বোন, এলপি মাতাজি? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এলপি মাতাজি হচ্ছে আপনার ওই আমি বলি কতটুকু, দীক্ষা গ্রহণ ও গুরু সেবা এটা শেষ করেছে। আজকে হবে একক প্রচেষ্টা সূচনা, এটা পড়ুন আপনি। একক প্রচেষ্টা সূচনা, এটা পড়বেন হচ্ছে 9 পৃষ্ঠা, এই 9 পৃষ্ঠা পর্যন্ত পড়বেন, মানে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের নির্দেশ অনুসারে অবচরণ কর্তৃক সম্পাদিত ও প্রতিষ্ঠিত, এতটুকু পড়বেন। ওকে, মাতাজি, ঠিক আমাকে আছে। একটু স্ক্রিনে শেয়ার করে দিতে পারবেন? আসলে আমি গ্রন্থটা খুঁজছি, অনেক যে পাচ্ছি না, যে এখানে ছিল আচ্ছা প্রভুরে। আচ্ছা, আমার গলাটা এমনিতে ভাঙা, আমি পড়ছি কারণ আবার শেয়ার করা অনেকক্ষণ সময়ের ব্যাপার। আমি পড়ছি, তোমরা মন দিয়ে শুনো, তারপরে না বুঝলে আমাকে জিজ্ঞেস করবে, কেমন? হুম, মাতাজি,
ইয়েস হয়ে যাবে তো, আমাকে ইনবক্সে না হয় দেন হোয়াটসঅ্যাপে। সবে দিতা। হ্যাঁ, আমি আপনাকে মেসেজ দিয়েছি। ওকে ওকে, আমি পাঠাচ্ছি। বলছি পাঠিয়েছি আমি। আর মাতাজি আমি একটু এই ভিডিওটা একটু অফ করছি, আপনি গ্রন্থ অধ্যয়ন করার পরে এক মালা জপ করাবেন, ওকে? ঠিক আছে মাতাজি। আমি আছি, আমি একটু ভিডিওটা অফ করছি। আর হচ্ছে সবাই ভিডিওগুলো অন রাখবে, আমি একটু ভিডিওটা অফ করছি। আর আপনি একটু স্ক্রিনশট নিয়ে প্রেজেন্টটা একটু দিয়ে দিবেন গ্রুপে। আচ্ছা ঠিক আছে। মাতাজি আপনি ভাই, পেয়েছেন? হ্যাঁ মাতাজি পেয়েছি। মাতাজি শুরু করব? হরে কৃষ্ণ। শুরু করবো। নমস্কারায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নামে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণী। হরে কৃষ্ণ, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? মাতাজি হ্যাঁ। ঠিক আছে, না বুঝলে আমাকে বলবে, কেমন? সকলে শোনো মন আচ্ছা ঠিক দিয়ে। আছে। জয় শিল আচ্ছা ঠিক আছে। 1939 কোনো প্রবলেম মাতাজি? ঠিক আছে। 1939 সালে অভয়চরণের প্রথম গ্রন্থ গীতা উপনিষদের সূচনা তার গুরু ভ্রাতাদের স্বীকৃতি লাভ করে। আবারও বলছি, 1939 সালের অভয়চরণের প্রথম গ্রন্থ গীতা উপনিষদের সূচনা তার গুরু ভ্রাতাদের স্বীকৃতি লাভ করে। তারা পরবর্তীকালে অভয়চরণকে ভক্তি বেদান্ত উপাধিতে ভূষিত করেন। ইতোমধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। যুদ্ধ পীড়িত এবং লালসায় পরিপূর্ণ সমাজের জন্য কৃষ্ণ ভক্তির বার্তা প্রচারের প্রয়োজন অনুভব করেছিলেন অভয়চরণ। মানুষের ভগবত বিমুখতার কারণে বিদ্যমান মৎসরতাকে চিহ্নিত করে জনগণকে ভগবতমুখী করতে তার ব্যবসায়ের লাভ্যাংশ দিয়ে একক প্রচেষ্টায় ইংরেজি সাময়িক পত্রিকা প্রকাশ শুরু করেন। তিনি তার নাম দিলেন ব্যাক টু গডহেড। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের নির্দেশ অনুসারে অভয়চরণ দে কর্তৃক সম্পাদিত ও প্রতিষ্ঠিত। মাতাজি এইটুকুই নাকি আর আছে? আচ্ছা ঠিক আছে, সবাই শুনেছো? তাহলে মাতাজি হ্যাঁ। আমি এখন প্রশ্ন করছি তোমাদেরকে, যারা যারা পারবে তারা হ্যান্ড রাইজ করবে, ঠিক আছে? আচ্ছা, কেউ উত্তর বলবে না, যারা যারা পারবে তারা হ্যান্ড রাইজ করবে। প্রথম প্রশ্ন, কত সালে প্রভুপাদের গ্রন্থের স্বীকৃতি লাভ করে? কত সালে? হাত তোলো, যারা যারা পারবে হাত তোলো, আমি তোমাদেরকে জিজ্ঞাসা করব। আচ্ছা দেখি, পরশমণি বলো তো। মাতাজি 1939 সালে। ভেরি বল, খুব সুন্দর, বাহ, ভেরি গুড। আচ্ছা, নেক্সট কোয়েশ্চন। আচ্ছা, অভয়চরণের যে প্রথম গ্রন্থ ছিল সেটার নাম কি ছিল? হাত তোলো, যারা যারা পারবে হাত তোলো। গ্রন্থটির নাম কি ছিল?
সবাই কি প্রশ্ন বুঝেছো? আমি আবারও বলছি, অভয়চরণজি একটা গ্রন্থের স্বীকৃতি লাভ করেছেন 1939 সালে। সেই গ্রন্থটির নাম কি ছিল? শুধু একজন পারবে, কীর্তিমান পারবে, আর কেউ পারবে না তোমরা? প্রশ্ন না বুঝলে জিজ্ঞাসা করো আবার। মাত্র 2 জন পারবে? আচ্ছা ঠিক আছে, কীর্তিমান বলো তো তুমি। মাতাজি গীতোপনিষদ বা হরি শ্রীমদ্ বল। গীতোপনিষদের সূচনা। হরি বল, খুব সুন্দর। আচ্ছা আচ্ছা, তখন আহ তখন একটা যুদ্ধ হয়েছিল। সেটা কততম যুদ্ধ ছিল? হাত তোলো দেখি। সেই সময় একটা যুদ্ধ শুরু হয়ে গেছিল, সেটা কততম যুদ্ধ ছিল? ঠিক আছে। উম, প্রথমে সবার আগে হাত তুলেছে দীপরাজ। হরে কৃষ্ণ মাতাজি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এই বল, বাহ, খুব সুন্দর। তোমরা তাহলে মন দিয়ে শুনছো। যারা যারা হাত তুলছে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আবারও প্রশ্ন করছি, দেখো। আচ্ছা, প্রভুপাদ একটা পত্রিকা প্রকাশ করেছিলেন, ঠিক আছে? সেটা কোন ভাষায় ছিল? প্রভুপাদ প্রথমে যে একটা পত্রিকা ছাপিয়েছিলেন, সেটা কোন ভাষায় ছিল? যারা যারা পারবে হাত তুলো। কীর্তিমান তো বলেছো, আমি আরদেরকে জিজ্ঞাসা করি। প্রশ্ন বুঝেছো? অনেকের হাত উঠছে না, তোমরা কি পারবে না? রাজদীপ, হিমাদ্রি বণি, তোমরা কি পারবে না? প্রভাত যে একটা পত্রিকা ছাপাইছিল, সেটা কোন ভাষায় ছিল? প্রথমে আচ্ছা দেখি, পূজা বলো তো। পূজা, কীর্তিমানের পরে পূজা হাত মাতাজি তুলেছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ইংরেজি ভাষায়। ভেরি বল, বাহ, ভেরি গুড। আচ্ছা, নেক্সট কোয়েশ্চন। প্রভুপাদ যে আহ পত্রিকা ছাপিয়েছিল, হ্যাঁ, সেটার নাম কি? সেই পত্রিকাটির নাম কি? এটা সবাইকে কিন্তু পারতে হবে। আমরা প্রায় জানি, সবাই, আমি জানি এখানে সবাই জানে। দেখি বলতো, সেই পত্রিকার নামটা কি? আদিত্য, এর আগে আনসার দিয়েছিলে কোনো প্রশ্নের? না। আচ্ছা ঠিক আছে, দেখি আদিত্য বলতো। ব্যাক টু গডহেড। ভেরি গুড, ভেরি গুড। ঠিক আছে, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ তোমাকে। আচ্ছা, তারপর আচ্ছা, প্রভুপাদ যে এই পত্রিকাটা ছাপিয়েছিল, হ্যাঁ, এটা কার নির্দেশ অনুসারে ছাপিয়েছিল? ওনাকে কে নির্দেশ দিয়েছিল এই পত্রিকাটা ছাপানোর জন্য? ওনার নাম কি? অভিমন্যু, তুমি তো বলনি না এখনো একবারও। না মাতাজি। আচ্ছা ঠিক আছে, তুমি বলো তো। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী। হ্যাঁ, হরি বল, খুব সুন্দর, বাহ। তারপর আচ্ছা আচ্ছা, উনার নির্দেশ অনুসারে তো হয়েছিল, হ্যাঁ, কিন্তু এটা কার দ্বারা সম্পাদিত ও প্রতিষ্ঠিত হয়েছিল? মানে এই পত্রিকাটা কার দ্বারা সম্পাদিত বা প্রতিষ্ঠিত হয়েছিল?
আমার প্রশ্নটা বুঝেছো তোমরা? প্রশ্নটি বুঝে নিয়ে আমি আবার বলছি, হ্যাঁ। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের নির্দেশ অনুসারে গ্রন্থটা হয়েছিল তো, বের হয়েছিল তো। তাহলে মানে কার ধারা এটা হয়েছিল? যে আপনি বলে দিন। কার ধারা সম্পাদিত হয়েছিল? মাতাজি আমি বলে দিব, এটা রাধে সবাই হাত জানে। তুলেছে, রাধে হাত তুলেছে, আরো তুলেছে। রাধা বলেছে, এখন হাত তুলতেছে। রাধা বলো তো। প্রভুপাদের দ্বারা। ভেরি গুড, ভেরি গুড। ঠিক আছে মাতাজি, আর কোনো প্রশ্ন নেই। না আমাদের ওকে, ঠিক আছে। ওকে, হরে কৃষ্ণ। তাহলে তোমাদের সামনের সপ্তাহে পরীক্ষা হবে। তোমাদের পরীক্ষার সিলেবাস হচ্ছে, তোমরা প্রভুপাদ গ্রন্থ তোমাদের প্রশ্ন দিয়ে দেওয়া হবে, ওগুলো শিখবে তোমরা। তারপরে আমি দিচ্ছি প্রভুপাদ গ্রন্থ হচ্ছে তোমরা 8 পৃষ্ঠা পর্যন্ত পড়বে। আর হচ্ছে আর যে 4টা অধ্যায় আমরা শেষ করেছি, প্রার্থনা করতে শিখা, মূল্যবোধ, লালন, ভালোবাসা, দেয়, লোভ, নেয়, দয়া, এই 4টা অধ্যায়ের উপর এবং প্রভুপাদ গ্রন্থের উপর আমরা যতটুকু পর্যন্ত পড়েছি ততটুকু পর্যন্ত তোমরা ভালোভাবে পড়বে। তোমাদেরকে প্রশ্ন গ্রুপে দিয়ে দেওয়া হবে। তোমরা তোমাদের ভলান্টিয়ার যারা টিচার আছেন ওনাদের সহযোগিতায় পড়াগুলো সব খুব ভালোভাবে শিখবে, কেমন? আর সামনের সপ্তাহে আশা করি পরীক্ষা রাখা হবে। মাতাজি, একমালা জব বাকি আছে, এটা আপনি শুরু করে দিন। আর হচ্ছে মাতাজি, ক্লাসের পরে আপনি একটু আমার সাথে একটু যোগাযোগ করবেন পার্সোনালি, জাস্ট 1-2 মিনিট একটু কথা বলবো আপনার সাথে। বুঝতে পেরেছেন? ঠিক আছে মাতাজি। রশ্মি মাতাজি, বুঝতে পেরেছেন আপনি? মাতাজি বুঝতে পেরেছি। হ্যাঁ মাতাজি, ঠিক আছে, ধন্যবাদ। তাহলে আপনি জবটা সবাই তোমাদের জব মালা হাতে নাও, আমরা একসাথে এক মালা জব করব। তারপর আমাদের ক্লাসটা এখানেই বিশ্রাম রাখবো। হরে কৃষ্ণ। সবাই জপমালা নাও হাতে। আনমিউট করে সবাই, আনমিউট করো। আনমিউট করে জপ করো, জোরে জোরে জপ করো। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैता गंधर्व शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा 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 हरे कृष्णा कृष्णा हरे हरे राम राम हरे हरे, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा 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 हरे राम 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 हरे हरे, हरे कृष्णा 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 हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा 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 हरे हरे, राम 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 हरे हरे, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा 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 राम राम हरे कृष्णा कृष्णा हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, राम 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 हरे हरे, कृष्ण कृष्ण हरे राम 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 हरे कृष्ण कृष्ण हरे राम 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 हरे, हरे कृष्णा कृष्ण कृष्ण हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा कृष्ण कृष्ण हरे राम राम हरे हरे, हरे कृष्णा कृष्ण कृष्ण राम राम हरे, हरे कृष्णा कृष्ण कृष्ण हरे राम राम हरे, हरे कृष्णा कृष्ण हरे कृष्ण राम राम हरे हरे कृष्ण, हरे कृष्ण हरे राम राम हरे हरे, हरे कृष्ण हरे कृष्ण हरे राम